এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। আমার প্রার্থিতা ব্যাপারে ওনারা যে ডিক্লারেশন দিয়েছেন আমি এটা সাদরে গ্রহণ করলাম। আমি প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব। বাফুফে নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। কাদের হাতে থাকবে আগামী 4 বছর বাংলাদেশ ফুটবলের দায়িত্ব, সেটা নির্ধারণ হবে আগামী 26 অক্টোবর শনিবার বাফুফে নির্বাচনে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সোমবার বাফুফে ভবনে সে নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা করলেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন। আশা করি নির্বাচনটা সফল হবে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের প্রচারণায়, এবং সবাই চোখ কান খোলা রাখি। এবারের বাফুফে নির্বাচন প্রক্রিয়ায় মনোনয়নপত্র বিতরণের সময় নির্ধারণ করা হয়েছে 9, 10 এবং 12 অক্টোবর। এরপর ধাপে ধাপে বিভিন্ন প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে 20 অক্টোবর। 9, 10, 12 এই 3 দিন ফর্ম নিয়ে যাবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাফুফে সচিবালয় ফর্ম দেবে। মনোনয়নপত্র দাখিলের সময় হচ্ছে 14 এবং 15 অক্টোবর 10টা থেকে 5টা। মনোনয়নপত্র যাচাই তারপরের দিন 16 অক্টোবর 2024 বিকেল 3টা থেকে যতক্ষণ শেষ না হয়। এরপরে মনোনয়নপত্র প্রত্যাহার, সেটা হচ্ছে 19 তারিখ সকাল 11টা থেকে বিকেল 5টা এবং 20 তারিখ সকাল 11টা থেকে বিকেল 2টা। যেদিন 2টা পর্যন্ত সেদিনই বিকেল 3টায় আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব, ব্যালট নাম্বারটা ঘোষণা করব। এবার বাফুফে নির্বাচনে ভোটার সংখ্যা 133। 137 ডেলিগেটের নাম জমা পড়লেও অভিযোগ থাকার কারণে বাদ পড়ে শেরপুর, ফেনী, গোপালগঞ্জ ও লালমনিরহাট জেলা। মনোনয়নপত্রে নির্ধারিত মূল্য রাখা হয়েছে আগের মতোই। সভাপতি পদের জন্য হচ্ছে 1 লক্ষ টাকা অফেরতযোগ্য, সিনিয়র সভাপতি পদের জন্য 75,000 টাকা অফেরতযোগ্য, সহসভাপতি পদের জন্য হচ্ছে 50,000 টাকা অফেরতযোগ্য, সদস্য পদের জন্য 25,000 টাকা অফেরতযোগ্য। সভাপতি পদে 1 জন, সিনিয়র সহসভাপতি 1 জন, সহসভাপতি 4 জন এবং সদস্য 15 জন নিয়ে মোট 21টি পদে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার বাফুফে সভাপতি পদের জন্য লড়বেন তরফদার রুহুল আমিন এবং তাবিত আওয়াল। দুজনই বাফুফে সভাপতি পদে লড়বার ঘোষণাও দিয়েছেন। সিনিয়র সহসভাপতি এবং সহসভাপতি পদেও থাকবেন হেভিওয়েট প্রার্থী। আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন 2024-এর নির্বাচনে সভাপতি হিসাবে আমার প্রার্থিতা ব্যাপারে ওনারা যে ডিক্লারেশন দিয়েছেন আমি এটা সাদরে গ্রহণ করলাম। বর্তমান কনস্টিটিউশনের আন্ডারে আমি প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব। আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদে ইলেকশন করা, অ্যান্ড আমি আশাবাদী যে প্রেসিডেন্ট হিসেবে লড়লে আমি জিতব। গত 4 নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়ে বাংলাদেশ ফুটবলের সার্বিক দায়িত্ব দেখভাল করেছেন কাজী সালাউদ্দিন। তবে আগেই ঘোষণা দিয়েছেন এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না। আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে 26 অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। তাই 26 অক্টোবর নির্বাচনের পর নিশ্চিতভাবেই দীর্ঘ 16 বছর পর বাংলাদেশের ফুটবলের দায়িত্ব বুঝে নিতে যাচ্ছেন নতুন কোনো মুখ। শরীফুল হক, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.